হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। গণেশ পূজা বা গণেশ চতুর্থী স্পেশাল মোদকের রেসিপি আজকে আবারও নিয়ে আসলাম। আর আজকে আমি বানাবো বেসনের মোদক। নানা রকমের মোদক বানিয়ে থাকি, তার মধ্যে কিন্তু বেসনের মোদকটা খুব ভালো হয় খেতে। এভাবে করে বানিয়ে ঠাকুরের ভোগেও তোমরা দিতে পারবে। আর এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায়। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে আমি একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি। ঘিটা এখানে হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে 1 কাপ আমি দিয়ে দিলাম বেসন। আর এখানে কিন্তু আঁচটা আমি লোতে রেখেছি, লো আঁচে রেখে বেসনটাকে ভালো করে ঘির সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর অবশ্যই আঁচটা লোতে রেখে রেসিপিটা করবে, তাতে করে কিন্তু বেসনটা সুন্দর করে ভাজা হবে এবং ফ্লেভারটাও খুব সুন্দর আসবে, টেস্টও অনেক বেশি ভালো হবে। 2 মিনিটের মতন বেসনটাকে ভেজে নিয়েছি। আর এর মধ্যে ঘি একটু কম মনে হচ্ছিলো, তাই 1 চামচ ঘি আমি আরও অ্যাড করলাম, করে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো বেসনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, আর কালারটাও দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি 1/2 কাপ দিয়ে দিলাম চিনি, সঙ্গে এখানে এলাচের দানা বের করে সেটাকে আমি থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমাদের কাছে এলাচ গুঁড়ো থাকলে সেটাও দিতে পারো। দিয়ে এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি অ্যাড করব গুঁড়ো দুধ। এখানে আমি 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল, তবে যদি দিতে পারো তো সেক্ষেত্রে কিন্তু এর টেস্টটা অনেক বেশি মজার হয়। অবশ্যই চেষ্টা করবে অল্প গুঁড়ো দুধ অ্যাড করার। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম লিকুইড দুধ। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, তার মধ্যে থেকে হাফ আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর পুরো দুধটা কিন্তু একসঙ্গে দিয়ে দেবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবে। তো আমি এখানে হাফ প্রথমে দিয়েছি, দিয়ে ভালো করে দেখো এভাবে করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বাকি যে দুধটা ছিল পুরোটাই আমি এর মধ্যে একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো। আর এই পুরো রেসিপিটার মধ্যে আমি কিন্তু আঁচটা একদম লোতে রেখেছি, যেহেতু বেসন খুব তাড়াতাড়ি নিচের থেকে লেগে যায়, তাই লো আঁচে রেখেই পুরো রেসিপিটা করে নিতে হবে। আর এই মোদকের রেসিপিটা কিন্তু অসাধারণ হয় এবং তৈরি হতেও খুব বেশি সময় লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়। প্রায় 3 মিনিটের মতো হয়েছে। মিশ্রণটাকে আমি এভাবে করে নাড়ছি, আর এটা দেখো কতটা ঘন হয়ে গেছে। এটা কিন্তু এখন আর কড়ার মধ্যে লেগে যাচ্ছে না, কড়ার থেকে সুন্দর উঠে আসছে এবং অনেকটা ডোর শেপে চলে এসেছে। এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে এটাকে এবার আমি ঠান্ডা হতে দেব। প্রায় 5 মিনিটের মতো ফ্যানের নিচে রেখে মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এটা এখন দেখো আগের থেকে কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এটাকে স্প্যাচুলার সাহায্যে ভালো করে আবারও একটু এভাবে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। আর এদিকে আমি নিয়েছি বাদামের গুঁড়ো। এখানে কাজু এবং আলমন্ড একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম, এটা নিয়ে নিলাম। আর এখানে আমি একটা মোদকের মোল্ড নিয়েছি। তো মোল্ডের মধ্যে প্রথমে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি। ঘিটা লাগিয়ে নিলে মোল্ডের ভেতর থেকে খুব সহজেই মোদকটা বের হয়ে আসবে এবং মোদকের উপরে সুন্দর একটা চকচকে গ্লেজি ভাব আসবে, দেখতে বেশ ভালো লাগবে। দুটো সাইডেই আমি সুন্দর করে ঘি লাগিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি মোদকের যে মিশ্রণটা আছে সেটা ঢুকিয়ে দিচ্ছি। আর এখানে আমি দুটো পদ্ধতি দেখাবো, তোমাদের যেভাবে সুবিধা হবে তোমরা সেইভাবেই কিন্তু মোদকটা বানিয়ে নিতে পারবে। দেখো প্রথমে আমি এই ফাঁকটা দিয়ে মোদকের মিশ্রণটা ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে মাঝে একটু ফাঁক করেছি, এর মধ্যে আমি বাদামের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এই মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি আবারও অল্প মিশ্রণ দিয়ে। দেখো মোদকটা কিন্তু রেডি হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখো। আর ঘি লাগানোর কারণে কিন্তু খুব সহজেই এটা বের হয়ে এসেছে। একটা প্লেটের মধ্যে মোদকটা রাখলাম। এদিকে আবারও মোদকের মোলটার মধ্যে আমি অল্প ঘি লাগিয়ে নিচ্ছি। আর যতবার আমি মোদক বানাবো ততবারই কিন্তু অল্প করে ঘি আমি এর মধ্যে লাগিয়ে নেব, তাতে করে মোদকের উপরে সুন্দর একটা শাইনি ভাব আসবে, দেখতে অনেক ভালো লাগবে। এবার দুটো সাইডে এভাবে করে মোদকের মিশ্রণ ভরে দিচ্ছি দেখো। এবার এর একটা সাইডে আমি আঙুল দিয়ে একটু গর্ত করে নিচ্ছি, এর মধ্যে আমি বাদামের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু চেপে দিলাম। এবার উপর থেকে আবারও একটু মিশ্রণ দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। দেখো সুন্দর করে ঢেকে দিয়ে এবার এই দুটো পার্টকে আমি বন্ধ করে দেব। এবার এক্সট্রা যে মোদকের মিশ্রণটা আছে সেটাকে আমি বের করে দিলাম, দিয়ে এবার সুন্দর করে চারিদিক সমান করে এটাকে আবারও খুলে নিলাম। দেখো কত সুন্দর মোদক রেডি হয়ে গেছে। এই দুটো পদ্ধতির মধ্যে তোমাদের কাছে যেটা বেশি ইজি মনে হবে সেভাবেই তোমরা করে নিতে পারো। দেখো এদিকে মোদকগুলো কিন্তু এক এক করে আমার সবগুলোই রেডি হয়ে গেছে।
আর এটাকে তোমরা তোমাদের পছন্দ মতো গার্নিশিং করতে পারো। তবে আমি এখানে কাজু বাদাম এবং কাজু বাদামের গুঁড়ো দিয়ে গার্নিশিং করে নিয়েছিলাম। এই মোদকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। আর এরকমই আরও একটা রেসিপি নিয়ে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।